সমস্ত জায়গায় এখন কোনো একটা জায়গা নেই, একটা ফিল্ড নেই। লেখাপড়ার কথা তো আপনারা জানেন, এই যে সন্দীপ ঘোষকে বাঁচানো, এর মতো নির্লজ্জতা আর আছে? মানে এই অন্যায়টা করতে করতে এরা এমন একটা জায়গায় চলে গেছে যে মনে করে আমি যা করব সেটাই হচ্ছে আইন, আমি যেটা বলবো সেটাই হচ্ছে ন্যায় নীতি। আমার বাইরে কোনো ন্যায় নীতি নেই, আমার বাইরে কোনো আইন নেই। এই যে একটা ফ্যাসিস্ট মনোভাব, এই মনোভাবটা কিন্তু দেশের লোকই সবসময় চেষ্টা কর, মানে দেশের লোকের সমর্থন পেয়ে আমরা ইতিহাসে দেখেছি যে এটা বেড়ে ওঠে, সমস্ত জায়গায় সেটা হয়েছে। আবার ইতিহাসে এও দেখেছি 60-এর দশকে ছাত্ররাই আন্দোলন করে ভিয়েতনামকে ফোরফ্রন্টে নিয়ে এসেছিল। সেই আন্দোলন শুরু হয়েছিল সরবন বিশ্ববিদ্যালয় প্যারিসে। ছাত্রদের মধ্য থেকেই সমস্ত আন্দোলন অঙ্কুরিত হয়। আমাদের স্বাধীনতা আন্দোলন যাকে নিয়ে আমরা এত গর্ব করি, সেখানেও ছাত্রদের ভূমিকা একটা বিরাট কাজ করেছিল। এবং ছাত্ররাই সেই সমাজের সেই শ্রেণী যাদের কোঅপ্ট করা ভীষণ ডিফিকাল্ট। হ্যাঁ, খুব সহজে তাদের একটা ফ্ল্যাট, একটা গাড়ি, একটা পদ, একটা কোনো একটা জায়গার একটা লোকাল ক্ষমতা, এগুলো দিয়ে জেনারেল ভাবে ছাত্রদের কখনোই কোঅপ্ট করা যায় না। সারা পৃথিবীর ইতিহাস সেটা বলে। এবং এই বলাটাকেই আমি আমার দেশে আজকে এতদিন পরে, আমি নকশাল আন্দোলন দেখেছি, সেখানেও ছাত্র জাগরণ কম হয়নি, কিন্তু সেই জাগরণের সঙ্গে একটা তফাৎ এই ছাত্র জাগরণের আছে। এখানে মফস্বল সেই ছাত্র জাগরণটা